ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরীফের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার ডক্টর ইউনূসের সঙ্গে ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি। এছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ঈদ মিছিলে মূর্তি যা বললেন ধর্ম উপদেষ্টা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে মোগল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে মূর্তি কারা আনলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আফম খালিদ হোসেন। সোমবার ৩১ মার্চ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে বললেন রয়টার্সকে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ডিসেম্বর সাধারণভাবে গ্রহণযোগ্য একটি সময়সীমা। ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে গেলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বললেন জি.এম. কাদের। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সোমবার ৩১ মার্চ বনানীতে দলটির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। শেখ হাসিনার সিন্ডিকেট ভাঙল ডক্টর ইউনূস। রাজধানী ঢাকার অন্যতম একটি বড় সমস্যা যানজট। প্রতি বছর ২ ঈদের আগে স্বাভাবিক সেই যানজট বেড়ে হয়ে যায় কয়েক গুণ বেশি। তবে রাজধানীতে গত ১৫ বছরের সেই চিরচেনা তীব্র যানজট ছিল না ২০২৫ সালের রমজান ও ঈদ যাত্রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মিছিলে মূর্তি যা বললেন ধর্ম উপদেষ্টা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে মোগল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে মূর্তি কারা আনলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার ৩১ মার্চ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। ধর্ম উপদেষ্টা লিখেছেন, ঈদ মিছিলে মূর্তি কারা আনলো, কারা বৈধতা দিল, অগোচরে ষড়যন্ত্র করল, সবাইকে ধর্ম অবমাননার দায়ে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সবচেয়ে কঠোর শাস্তি সেই ব্যক্তির হবে যে মূর্তি তৈরি করে। বুখারী শরীফ ৫৯৫০, মুসলিম শরীফ ২১০৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবা ঘর থেকে সব মূর্তি অপসারণ করেছিলেন, যা প্রমাণ করে যে মূর্তি বা ভাস্কর্যের কোনো স্থান ইসলামে নেই। পোস্টে তিনি উল্লেখ করেছেন, সোমবার সকাল ৮:৩০টায় ঈদের জামাত শেষে বাণিজ্য মেলার পুরনো মাঠ থেকে শুরু করে ঈদ আনন্দ মিছিল হয়। ব্যান্ড দলের বাদ্যবাজনার তালে তালে নেচে গেয়ে হৈ হুল্লোড় করে আনন্দমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে। ঈদের শুভেচ্ছা ও সচেতনতার বার্তা সংবলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে মানুষ ঈদ মোবারক বলে আনন্দধ্বনি তোলেন। মিছিলের অগ্রভাগে ২ সারিতে ছিল ৮টি সুসজ্জিত ঘোড়া, আরও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি। মোগল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত ১০টি প্লেকার্ড শো। আনন্দ মিছিল থেকে ন্যায্য ঢাকা শহর গড়ার বার্তা দেয়া হয়। মিছিলটি খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে শেষ হয়। ঈদ আনন্দ মিছিল শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উন্মুক্ত মঞ্চে জাসাসের শিল্পীরা ঈদের দর্শকপ্রিয় গান রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি পরিবেশন করেন।
এরপর বন্ধু ৩ দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে মতো জনপ্রিয় গানগুলো শিল্পীরা পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এ সময় সাধারণ মানুষদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।